আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফাস্টফুড খাবার নিয়ে, অর্থাৎ ফাস্টফুড খাবারের জন্য আমাদের কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, পাশাপাশি আপনি কিভাবে একটু সচেতন হয়ে এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে পারবেন, বা আপনার বাচ্চা যদি অতিরিক্ত ফাস্টফুডের ডিপেন্ডেন্ট থাকে তাহলে কিভাবে আপনি সচেতনতার সাথে তাকে এই ফাস্টফুড খাবারগুলো দিবেন। ফাস্টফুড বলতে বোঝা হয় ইজি টু প্রসেস বা ইজি টু ইট বা রেডি টু কুক, এই খাবারগুলোকে আমরা মূলত ফাস্টফুড জাতীয় খাবার ধরি। ফাস্টফুডের মধ্যে এমন কিছু ফুড ইনগ্রেডিয়েন্টস অ্যাড থাকে যেগুলো বাহির থেকে ওই স্পেসিফিক খাবারে অ্যাড করে সেই খাবারটাকে মুখরোচক করা হয়। যেমন ধরেন আপনি বার্গার খাচ্ছেন, পিৎজা খাচ্ছেন, বা এই ধরনের বিভিন্ন প্যাকেটজাত খাবার, চিপস, কোক, এই ধরনের খাবারগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য খাদ্য ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো তাদের ন্যাচারাল যে কনফিগারেশন ওটাকে চেঞ্জ করে মুখরোচক করার জন্য এই খাবারগুলোতে অ্যাড করা হয়, যার ফলে দেখা যায় যে অন্যান্য নর্মাল যে কোনো খাবারের যে পরিমাণ লবণ কন্টেইন করে তার থেকে লবণের পরিমাণ বেশি থাকে। পাশাপাশি স্যাকারিন বা যে ধরনের চিনি বা ফ্রি সুগার আমরা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করি আমাদের হেলথের জন্য, ওই সুগারের পরিমাণটাও কিন্তু বেশি থাকে। এছাড়াও বিভিন্ন কার্বোনেটেড প্রোডাক্টস গুলো এখানে ইউজ করা হয়। তো এই ধরনের হেলথ হ্যাজার্ড সৃষ্টিকারী যে মলিকিউলস বা কন্টেন্টস গুলো রয়েছে, এই কন্টেন্টস গুলো যদি আপনি ফাস্ট ফুডের মাধ্যমে আপনার বডিতে কনজিউম করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার্ড সৃষ্টি হতে পারে। ফাস্ট ফুডে কি শুধু এই খাবারগুলো বা এই ক্ষতিকারক উপাদানগুলো মেশানোর কারণেই আমরা এটাকে অ্যাভয়েড করব? অ্যাকচুয়ালি না। এই ক্ষতিকারক উপাদানগুলো ছাড়াও এটা যখন প্রসেস করা হয় বা মেক করা হয় তখনও কিন্তু এর মধ্যে সচেতনতার অভাবে আমরা বেশ কিছু জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই। তার একটি এক্সাম্পল হচ্ছে বাজারে যে প্যাকেট জাতীয় চিপস গুলো আমরা খাচ্ছি, ওই চিপস গুলোতে কিন্তু হাইড্রোজেনেটেড অয়েল ইউজ করা হয়, অর্থাৎ হাইড্রোজেনেটেড তেল যেটা আমার বডি নিচ্ছে, এটা কিন্তু আমার বডিতে বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যাল তৈরি করতে হেল্প করে। আর যেহেতু ফ্রি রেডিক্যাল আমাদের জন্য ক্ষতিকর বা একটা টক্সিন মেটাবোলাইটস বলা যায়, সো এটা আমাদের বডিকে টক্সিসিটি বা টক্সিনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। সো আপনি যদি সারাদিনে কোনো হেলদি ফুড না খান, পাশাপাশি ফাস্ট ফুড বা এইসব জাঙ্ক ফুড কনজিউম করতে থাকেন, তাহলে কিন্তু আপনার বডি ডিটক্সিফাই হওয়ার আর টাইম পাবে না, এবং আস্তে আস্তে দেখা যাবে এই টক্সিন মেটাবোলাইটস থেকে আপনার ব্রেইনে, আপনার হার্টে, লিভারে, বিভিন্ন অর্গান গুলোতে কিন্তু টক্সিক মেটাবোলাইটস জমা শুরু করবে এবং বিভিন্ন ধরনের আর দুরারোগ্য রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন। যে ফাস্ট ফুড গুলো আমরা তেলে ভেজে আমাদের সামনে পরিবেশন করা হয়, অর্থাৎ বিভিন্ন চিকেন ফ্রাই বা যে চিপস, ফিশ ফিঙ্গার বা এইগুলো যে পটেটোস ক্র্যাশ বা যে খাবারগুলো আমরা তেলে ভেজে ফাস্ট ফুড হিসেবে গ্রহণ করি, সেই খাবারগুলোতে কিন্তু দেখা যায় যে তেলটা দিয়ে এটা ভাজা হচ্ছে, একই তেলে কিন্তু অনেক দিন ধরে বা অনেকগুলো খাবার একসাথে ভাজা হয়। তো এই তেলটা যতই হিট হতে থাকে ততই কিন্তু এটার মধ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণটা বেড়ে যায়। এই ট্রান্স ফ্যাটকে কিন্তু বলা হয় আমাদের হার্টের ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল এনিমি। সো এই যে ট্রান্স ফ্যাটটা, এটা কিন্তু আপনার হার্ট ডিজিজ হওয়ার প্রবণতাটা বা হার্ট ডিজিজের যে কোনো ধরনের করোনারি সিমটম বা করোনারি ডিজিজ হওয়ার লেভেলটা বা রিস্কটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। তাহলে আমরা ফাস্ট ফুডের এই মেকানিজম বা প্রসেসিং এর থেকেই কিন্তু বুঝতে পারতেছি যে এই ফাস্ট ফুডটা আমাদের জন্য কতটা হার্মফুল। বাচ্চাদের খুব পছন্দের তালিকায় থাকে চিজ বার্গার, স্যান্ডউইচ, হটডগ বা এই যে কোনো ধরনের মুখরোচক যে ফাস্ট ফুড আইটেম গুলো রয়েছে, এই ফাস্ট ফুড আইটেম গুলো কিন্তু দেখা যায় যে যেখানে তৈরি করা হচ্ছে এটা অনেকদিন ধরে তৈরি থাকে বা 1-2 দিন পুরাতন খাবারও দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু এতে যে মিট এক্সট্রাক্ট গুলো ইউজ করা হয় এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এটার মধ্যে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনের ডিন্যাচারেশন হয়ে যায়। তো এই প্রোটিনের ডিন্যাচারেশনের কারণে বা অনেকদিন ধরে ফাস্ট ফুড গুলো রয়ে যাওয়ার কারণে বা ওগুলো বাচ্চাদের খাওয়ানোর কারণে কিন্তু দেখা যায় অনেক স্কুল গোয়িং বাচ্চারাই খুব ইজিলি ডায়রিয়া, ফুড পয়জনিং এগুলোর শিকার হচ্ছে। সো রোড সাইডের যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আপনারা খাচ্ছেন বা আপনাদের বাচ্চা এগুলোতে খাওয়াতে যদি অভ্যস্ত থাকে, তাহলে কিন্তু যদি তার প্রায়শই এরকম ডায়রিয়া হয় বা পেট খারাপ হয়, তাহলে আপনি ধরে নেবেন যে অলরেডি তার বডিতে এই ফাস্ট ফুডের যে ব্যাড ইফেক্টটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ফাস্ট ফুডের মধ্যে যে খাবারগুলোতে ইস্ট ইউজ করা হয়, এই ইস্ট জাতীয় খাবারের কিন্তু একটি নির্দিষ্ট লাইফ স্প্যান থাকে। আর বিশেষ করে যে পিৎজা বা যে স্যান্ডউইচে আমরা যে ব্রেডস গুলো ইউজ করি, এই ব্রেডস গুলো যদি অনেকদিন রেখে দেওয়া হয় বা অনেক দিনের ব্রেডস গুলোকে রোস্ট করা হয়, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় এটার মধ্যে যে ইস্ট গুলো ছিল বা যে ব্যাকটেরিয়া গুলো ছিল ওগুলোর কিন্তু অনেক বেশি রিগ্রোথ হতে পারে। ক্ষতিকারক ব্যাকটেরিয়ার রিগ্রোথ যদি এখানে হয় বা দেখা যায় যে অন্যান্য ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যদি এখানে গ্রো করে ফেলে এবং হিটের কারণে হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে যে ওটা নেই বা চোখে ভাসবে না,
না, কিন্তু এই খাবারের ভিতরে যে অর্গানিজম গুলো রয়ে গেছে এই অর্গানিজম গুলো কিন্তু আস্তে আস্তে আপনার বাউল সিস্টেমকে আপনার ইন্টেস্টাইনের জন্য কিন্তু ক্ষতিকারক হবে। অর্থাৎ আপনি যদি বাউল রিলেটেড কোনো ধরনের ডিসকমফোর্টে ভুগেন বা আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে কিন্তু এই ফাস্টফুড জাতীয় খাবারগুলো ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কজ। পাশাপাশি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কিন্তু আমাদের কোলেস্টেরলের পরিমাণ বাড়ে, ব্লাড সুগার বাড়ে। এই যে খাবারগুলোতে কার্বোনেটেড স্যাকারিন ইউজ করা হচ্ছে বা সুগারটাকে বিভিন্ন ফর্মে আরো বেশি কনডেন্স করে ইউজ করা হচ্ছে, এই খাবারগুলো কিন্তু অল্প অ্যামাউন্টে খেলেও দেখা যাবে আমাদের বডিতে ক্যালোরির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি কিন্তু আমাদের এই যে ব্লাড যে সুগারের পরিমাণটা এটা অনেকাংশে প্রায় ডবল হয়ে বৃদ্ধি পায়। সো কোনো একজন ডায়াবেটিসের পেশেন্ট বলেন বা যাদের গ্লুকোজ ইনটলারেন্স আছে বা বিভিন্ন ধরনের গ্লাইসেমিক ইনডেক্স রিলেটেড প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাস্টফুড একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসতে পারে। অর্থাৎ তারা খুব বেশি পরিমাণে যদি ফাস্টফুড খেয়ে ফেলেন তাহলে দেখা যায় যে ডিজিজটা এক্সাজারেটেড হয়ে তাদের শারীরিক কন্ডিশন খুব দ্রুত অনেক খারাপের দিকে যেতে পারে। কোলেস্টেরলের সমস্যা যাদের রয়েছে তারা যদি ফাস্টফুড নেয় তাহলে কিন্তু তাদের কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে যায়। আমাদের বডির যেসব খারাপ কোলেস্টেরল গুলো রয়েছে অর্থাৎ লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটাকে আমরা বলি বা কোলেস্টেরল বলি, এগুলো যদি আমাদের টিএজি যেটা এগুলো যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় জ্যান্থোস্লেমা বা কোলেস্টেরল বাড়ার কারণে যে ধরনের করোনারি সিমটম হতে পারে সেই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক দ্রুত দেখা দিতে পারে। সো আপনি অলরেডি যদি প্রি স্টেজে থাকেন এইসব ডিজিজের অথবা ডায়াগনোসড কেস থাকে, সেক্ষেত্রে আপনার উচিত চোখ বন্ধ করে ফাস্টফুড জাতীয় যত খাবার আছে ওগুলোকে অ্যাভয়েড করা। ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্ট ডিজিজ এই সমস্ত ডিজিজ ছাড়াও একজনের স্পেসিফিক পেশেন্টরা রয়েছে যাদেরও কিন্তু এই ফাস্টফুড গুলো সেই রোগগুলোকে এক্সাজারেটেড করে। যেমন যারা অনেকদিন ধরে আইবিএস এর প্রবলেমে ভুগছেন বা যাদের ক্রনস ডিজিজ রয়েছে অথবা যাদের ফ্যাটি লিভার রয়েছে, ফ্যাটি লিভার স্টেজিং 2 বা 3, তারাও কিন্তু এই ফাস্টফুড জাতীয় খাবারগুলো তাদের জন্য বিষ হিসেবে কাজ করে। একজন নর্মাল পারসন ফাস্টফুড খেয়ে তার হেলথের যে হ্যাজার্ডস করতেছে, আপনি অলরেডি একটা হ্যাজার্ডাস সিচুয়েশনে যখন এই ফাস্টফুড গুলো নেবেন তখন কিন্তু আপনার শারীরিক অবস্থা আরো বেশি ডিটোরিয়েট করবে। একটা কথা আমরা ভিডিওর শুরুতে মেনশন করেছি যে সচেতনতার সাথে ফাস্টফুড খাওয়া। এই কথাটা অ্যাকচুয়ালি কাদের জন্য? যারা ইয়াং এজ রয়েছে বা বাচ্চারা, বিশেষ করে যারা ফাস্টফুডের প্রতি খুব বেশি আর অ্যাট্রাক্টেড বা যাদের ফাস্টফুড অ্যাকচুয়ালি না খেলেই ভালো লাগে না তাদের জন্য। ফাস্টফুড যেহেতু একটা প্রসেসড ফুড থাকে এবং দোকানের ফুডগুলো যখন প্রসেস করা হয় বা এগুলো তৈরি করা হয় তখন যেহেতু সিচুয়েশনটা খুব বেশি অস্বাস্থ্যকর থাকে, তো আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চার অ্যাপেটাইটকে স্যাটিসফাই করার জন্য বা বাসার সবাই মিলে যদি একদিন ফাস্টফুড খেতেই চান তাহলে অবশ্যই খুব ভালো সুপারভাইজড এমন একটা দোকানে যে বা রেস্টুরেন্টে যে, আদারওয়াইজ নিজেরা বাসায় তৈরি করে খাওয়া সবচেয়ে বেস্ট অপশন। যদি আপনি যে ফাস্টফুড যে স্টাইলে তৈরি করা হয় বা আমরা যেসব সস গুলো ইউজ করে খুব বেশি কার্বোনেটেড যে খাবারগুলো এর মধ্যে দেওয়া হয়, ইস্ট বা এই ধরনের খাবারগুলো যে আমরা খুব বেশি ইউজ করি এই খাবারগুলোতে, যদি আপনি এই ফুড ইনগ্রিডিয়েন্টস গুলো ঘরে বসে নিজেই তৈরি করেন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেই সস তৈরি করেন বা ইস্টটাকে নিজেই মোল্ড করতে পারেন বা আপনার কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই বাসায় মিউনিস বা এগুলো তৈরি করার মাধ্যমে ওই ফাস্টফুডের আদলে কিন্তু খাবারটা তৈরি করতে পারছেন। এতে যেমন আপনার বেবিও খুশি থাকবে, আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও একদিন ফাস্টফুড এনজয় করতে পারবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা মেনটেন করেও এই মুখরোচক খাবারগুলো আপনি আপনার খাবারের তালিকায় কিন্তু যুক্ত করতে পারছেন। ফাস্টফুড খেতে যতটা আমরা ডিসকারেজ করতেছি, পাশাপাশি এই ফাস্টফুডগুলো যাতে আপনি আপনার বাসায় তৈরি করে খেতে পারেন সেটার জন্য কিন্তু আমরা এনকারেজ করতেছি। অর্থাৎ ফাস্টফুড খাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব বেশি সচেতন হতে হবে, ফাস্টফুড চুজ করার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে এবং ফাস্টফুডগুলো অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে নিচ্ছেন সে ব্যাপারেও কিন্তু আপনাকে অনেক বেশি চুজি এবং সচেতন হতে হবে। আশা করি এই ভিডিওটি দেখে ফাস্টফুড খেলে আপনার বডিতে লং টাইম বা শর্ট টাইমের জন্য কি ধরনের ব্যাড ইফেক্ট পড়তেছে এবং ফাস্টফুড রিলেটেড আপনার যদি কোনো কনফিউশন থাকে বা ফাস্টফুডের পরিবর্তে আপনি কি ধরনের বা ফাস্টফুডের এগেইনস্টে আপনার অ্যাকচুয়ালি কি ধরনের হেলথ টিপস মেনটেন করা উচিত সেটা আপনারা এই ভিডিও দেখে একটি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই ধরনের আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিওস এর জন্য আমাদের পেজটিকে ফলো করতে পারেন।